নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম তাবে এর 2 নম্বর প্রকার আল আত মানে আতফ বিল হুরুফ। তো মুসান্নিফ প্রথমে সংজ্ঞা দিলেন যে আতফ বিল হুরুফ হলো ওই তাবে যেটা নিসবাত দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে, সাথে সাথে মাতবুটাও নিসবাত দ্বারা উদ্দেশ্য হয়ে থাকে। মানে সোজা কথা হলো যেখানে তাবে মাদবু নিসবাত দ্বারা উভয়টাই উদ্দেশ্য হবে এবং তাবে মাদবুর মধ্যে হরফে আতিফা হবে। কী হবে? হরফে আতিফা 10টির যে কোনো একটা হবে। এই হলো ছিল কি আতফ। এরপরে আতফ করার জন্য মুসান্নিফ বলছিলেন কি একটা কায়দা দিচ্ছিলেন, জমিরে মারফু মুত্তাসিল এর উপর আতফ করলে, এরপর যখন আতফ করা হবে তখন মুনফাসিল দ্বারা তাকেদ নিয়ে আসতে হবে। মারফু মুনফাসিল দ্বারা তাকেদ নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করলে মুনফাসিল জমির দ্বারা কী করতে হয়? ফাসেলা নিয়ে আসতে হয়। তবে যদি ফাসেলা থাকে না, জমিরে মারফু মুত্তাসিলের উপর আতফ করলে মুনফাসিল দ্বারা তাকিদ নিয়ে আসতে হয়। আর যদি ফাসেলা থাকে তখন তাকিদ না আনাটা জায়েজ। তাকিদ না আনা কি জায়েজ, বুঝে গেছে না? হ্যাঁ, তো এখানে বলছিলাম যে জমিরে মারফু মুত্তাসিল হলে তারপর আতফ করলে মুনফাসিল দ্বারা তাকিদ আনতে হয় কেন? কারণ জমিরে মারফু মুত্তাসিল এটা হলো কি জুজ, আর জুজের উপরও আতফ করা হয় না। এই জন্য যখন তার তাকিদ নিয়ে আসবে তখন এটা কী হবে? শক্তিশালী হবে। এখন তারপর আতফ করলে আতফ জায়েজ হবে। তবে যদি ফাসেলা থাকে তখন জমির না নিয়ে আসলেও কি মুনফাসিল দ্বারা তাকিদ না নিয়ে আসলেও আতফ করা জায়েজ হবে। বুঝতে পারলাম? এরপর যেমন কি জরাবতু আনা ওয়া জাইদুন, জরাবতু আনা ওয়া জাইদুন। হ্যাঁ, এরপরে বলছিলেন যে মাজরুর মুত্তাসিলের উপর আতফ করলে ওই যার দানকারী আমেলকে তাকড়া করে দিতে হবে। সেটা হরফে যা হলে তাকে তাকড়া করতে হবে, আর যদি মুজাফ হয় তাকেও তাকড়া করে দিতে হবে। বুঝে গেছে না? এরপরে বলছিলেন যে মাতফ হলো মাতফ আলাইয়ের হুকুমে, মানে মাতফ আলাই যা হবে মাতফ তাই হবে। বুঝেছি না? মাতফ আলাই মুবতাদা হলে এটা মাতফ মুবতাদা, মাতফ আলাই খবর হলে মাতফ খবর, মাতফ আলাই ফাইল হলে মাতফ খবর ফাইল, মাতফ আলাই মফল হলে মাতফ মফল, যা হবে তাই। মাতফ আলাইয়ের মধ্যে জমির পূর্ব দিকে গেলে মাতফের মধ্যে একটা জমি থাকবে যেটা পূর্ব দিকে যাবে। এই কারণে, এই কায়দাটার কারণেই মুসান্নিফ বলছেন কি যে মা যায়দুন বিকাইমিন ওয়ালা যাহিবুন আমরুন, এখানে যাহিবুনকে বিকাইমিন এর উপর আতফ করা কি নাই? জায়েজ নেই। যে মা যায়দুন বিকাইমিন ওয়ালা যাহিবিন আমরুন, এরকম জাহিবিন বিকাইমিন এই কাইমিনের উপর আতফ করে জাহিবিন পড়া কি নেই? জায়েজ নেই। কারণ তারপর আতফ করা যাবে না। কারণ কেন? কায়েমিনের মধ্যে একটা জমির আছে যেটা জায়েদ দিয়ে গেছে, কিন্তু জাহেবিনের মধ্যে এরকম কোনো জমির নাই। কেন? জাহেবিন এর ফাইল ইসমে জাহের বাইরে হয়ে গেছে। আবার মা যায়দুন কায়েমান ওয়ালা জাহেবান আমরুন এটা পড়াও যাবে না। যে কায়েমান এরপর আতফ করে জাহেবান পড়বা পারবা না। কেন? কায়েমান এরপর আতফ করা যাবে না। কেন? কারণ হলো কায়েমানের মধ্যে একটা জমি আছে যেটা জায়েদ দিকে যাচ্ছে, তো ঠিক এই হুকুমে জাহেবান এর মধ্যে একটা জমি থাকবে জায়েদ দিকে যাবে, কিন্তু নাই, এই জন্য পড়া যাবে না। তাহলে কি পড়তে হবে? জাহেবুন রফা পড়তে হবে। ক্লিয়ার হলো? তাই বলছে যে এই ধরনের বাক্যটা এখানে যে মা যায়দুন বিকাইমিন আও কাইমান ওয়ালা জাহেবুন, এখানে জাহেবুন রফা ছাড়া জাহেবা কাইমানের উপর আতফ করে জাহেবান বা কাইমিন এর আতফ করে জাহেবিন এটা পড়া যাবে না। বুঝে গেছে না? হ্যাঁ, এরপরে মুসান্নিফ বলছিলেন যে আল্লাযী ইয়াতিরু ফায়াগযিবু যায়দুন আযবাবু, আল্লাযী ইসম মৌসুল, ইয়াতিরু জুমলা ফেইলিয়ার মধ্যে একটা হুয়া আছে, আল্লাযী দিকে গেছে এটা হলো সেলা ফাহারবে আতিফা, ইয়াতিরু হলো কি জুমলা ফেইলিয়া হ্যাঁ মাতুফ আলাই ফা আতিফা, ইয়াগযিবু যায়দুন ফেল ফাইল মিলে জুমলা ফেইলিয়া মাতুফ আলাই মিলে সেলা ইসম মৌসুল সেলা মিলে মুবতাদা, আযবাবু হলো খবর। তো এখানে ইয়াতিরু হলো মাতুফ আলাই, এর মধ্যে একটা জমির আছে আল্লাহ যদি গেছে, তো সেই অনুযায়ী ইয়াগযিবুর মধ্যে একটা জমি থাকবে যেটা আল্লাহ দিকে যাবে, কিন্তু ইয়াগযিবু এর ফাইল যায়দুন ইসম জাহির হয়ে গেছে, যার কারণে তার মধ্যে জমি নাই। তো এখানে কেন জায়েজ হলো? তো মুসান্নিফ বলছেন কি যে ফা এটা আতিফা না, এটা ফায়ে সাবাবিয়া। ক্লিয়ার হলো?
আচ্ছা, এখানে আলোচনা করবে যে দুইটা ভিন্ন ভিন্ন আমেলের উপরে আবার দুইটা আমেলকে কি করা, আতফ করা, যেটা তোমাদের হেদায়েতুন নাহতে আলোচনা হয়েছে, বুঝেছ না? তো ওয়াইদা উতিফা যখন আতফ করা হবে আলা আমিলাইনি মুখতালিফাইনি, আমিলাইনি, তা আমিলাইনি মুখতালিফাইনি মাউসুফ সিফাত, ভিন্ন দুই আমিল, আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন দুই আমিল, বুঝেছ না? হ্যাঁ, তো এই যে আমিলাইনে মুখতালিফ, ভিন্ন দুই আমিল, এই আমিলের পূর্বে মামুলাই হজব আছে, কি আছে? আসলে ছিল আলা মামুলাই, এটা হচ্ছিল মামুলাইনি, এই যাবত এখানে নুন পড়ে গেছি, মামুলাই আমিলাইনে মুখতালিফানি, ভিন্ন দুই আমিলের দুই মামুলের উপরে আতফ করা, বুঝেছ না? লাম ইয়াজুজ, কি নেই, জায়েজ নেই। এদিকে খেয়াল করো, একটা মামুলের ওপর একটা মামুলকে আতফ করা হয়, এটা আমরা জানি নাকি? যেমন ধরো জাআনি যাইদুন ওয়া আমরুন, জাফেল, যাইদুন হলো মাতুফ আলাই, আর ও আতিফা আমরুন মাতুফ আলাই মিলে ফাইল, তো যা এটা হলো আমিল, আর যাইদুন হলো তার ফাইল মামুল। তো এই যে যাইদুন মামুল একটা, এই একটা মামুলের উপরে ওয়া আমরুন, এই আমরুনকে কি করা হলো, আতফ করা হলো। তো একটা মামুলের উপরে একটা মামুলকে কি করা হয়, আতফ করা হয়, এটা তো জায়েজ, এটা সবাই করে, বুঝেছিলাম। আবার কখনো কখনো দুইটা মামুলের উপরে দুই মামুলকে কি করা হয়, আতফ করা হয়, যে দুই মামুলের আমিল হলো একটাই, কি দুই মামুলের আমিল একটাই, আমিল একটাই, মামুল দুইটা, তো এই দুই মামুলের উপরে আবার দুই মামুলকে কী করা হবে, আতফ করা হবে, এটাও কি আছে, জায়েজ আছে। যেমন ধরো জরাবতু যাইদান, কি জরাবা যাইদুন আমরান, জরাবা যাইদুন আমরান, জরাবা এটা হলো কি আমিল, যাইদুন তার ফাইল, এটা মামুল, আমরান এটাও মামুল, একটা ফাইল একটা মাফুল, তো দুটোই মামুল না? তো যাইদুন আর আমরান এই দুই মামুলের আমিলকে জরাবা একটাই না? এখন এই দুই মামুলের উপর আতফ করবো আবার দুইটা মামুলকে, যে জরাবা যাইদুন আমরান ওয়া রাশিদুন খালিদান, জরাবা যাইদুন আমরান, জায়েদ আমরকে মিলেছে, ও রাশেদুন খালেদান, আর রাশেদ খালিদকে মিলেছে, তো রাশেদুন আতফ হয়েছে জায়েদের উপরে, খালেদ আতফ হয়েছে আমরানের উপরে, এটাও কি আছে, জায়েজ আছে। কথা বুঝতে পারো নাই? মনে করো রাআইতু যাইদান আলিমান, রাআইতু যাইদান আলিমান, তো যাইদান মাফুল মামুল, আলিমান এটাও কি মামুল, তো এই দুই মামুলের আমিলকে রা একটা না? এই দুই মামুলের উপর আবার দুই মামুলকে আতফ করো, যে রাআইতু যাইদান আলিমান, আমি যায়েদকে আলেম মনে করেছি, ও খালিদান জাহিলান, আর খালিদকে জাহিল মনে করেছি, তো দুই মামুলের উপর যেই দুই মামুলের আমিল একটাই, এরকম একটা আমিলের দুইটা মামুল, এই দুই মামুলের উপর আতফ করা জায়েজ, এটাও কি বিল ইত্তেফাক জায়েজ। কথা বুঝে গেল? এক আমিলের এক মামুলের উপর আতফ করা জায়েজ, যেমন জরাবা কি জাআনি যাইদুন ওয়া আমরুন, আবার এক আমিলের দুই মামুলের উপর আতফ করাও জায়েজ, কিন্তু দুইটা মামুল, আমিলও দুইটা, দুই আমিল, কয় আমিল, দুই আমিলের দুই মামুল, এই দুই মামুলের উপর আবার দুই মামুলকে আতফ করা কি নাই, জায়েজ নাই, এটা কায়দার খেলাফ। কি কায়দার খেলাফ? কায়দার খেলাফ কি, যে এই যে ওয়াওটা একটা আমিলের স্থানে হতে পারে। আচ্ছা, এরপরে একটা জিনিস বোঝো, যে ওয়াওটা হলো একটা আমিলের স্থলাভিষিক্ত, ওয়াও কার স্থলাভিষিক্ত? মনে করো জাআনি যাইদুন ওয়া আমরুন, তো এটা আসলে ছিল জাআনি যাইদুন জাআনি আমরুন, ওয়াও বাদ দাও, জাআনি যাইদুন জাআনি আমরুন, জায়েদ এসেছে আমর এসেছে, এটা না? তো দ্বিতীয় জাকে হজব করে ওখানে ওয়াও দিয়ে দিলাম, তো জাআনি যাইদুন ওয়া আমরুন, তো যে ওয়াওটা কার স্থানে হলো? দ্বিতীয় যা আমিল ছিল না, এর স্থানে হয়ে গেল। তাহলে এই ওয়াওটা কার স্থানে স্থলাভিষিক্ত? আমিলের। কার? আমিলের। ওয়াওটা হলো কার স্থলাভিষিক্ত? আমিলের। তো ওয়াওটা আমিলের স্থলাভিষিক্ত, একটা আমিলের স্থলাভিষিক্ত হতে পারে, কিন্তু দুইটা আমিলের স্থলাভিষিক্ত হতে পারে না, এটা হলো নিয়ম। বুঝে গেছে না? যেমন জাআনি যাইদুন ওয়া আমরুন, তো এখানে একটা আমিল একটাই,
ওই একটা আমিলের মামুল একটা, এরপর আত্ম করা হয়েছে, তো এখানে ওয়াওটা কয়টা আমিলের স্থলাভিষিক্ত হলো? একটাই। আবার মনে করো জরাবা জাইদুন আমরান ওয়া খালিদুন রাশেদান, খালিদুন রাশেদান, এখানে মামুল কেটে দুইটে, আমিল কিন্তু একটাই। এই দুই মামুলের উপর ওয়াও দ্বারা আত্ম করা হলো, তো ওয়াওটা কয়টা আমিল স্থলাভিষিক্ত হলো? একটাই। যে জরাবা জাইদুন আমরান, জরাবা খালিদুন রাশেদান, তো এই যে দ্বিতীয় যে জরাবা, এই জরাবার স্থানে কি হলো? ওয়াও হলো। এখানেও কি হচ্ছে? ওয়াওটা একটা আমেলের স্থলাভিষিক্ত হচ্ছে। কিন্তু যখন দুইটা আমেল হয়ে যাবে, এই দুই আমেলের দুই মামুল আছে, এই দুই মামুলের উপর যখন ওয়াও দ্বারা আত্ম করবে, তখন এই ওয়াওটা কয়টা মামুল স্থান হয়ে যাবে? দুই আমেলের স্থল হয়ে যাবে। কয়টা আমেলের স্থলাভিষিক্ত হবে? দুই আমেলের। তো দুই আমেলের স্থলাভিষিক্ত ওয়াও হতে পারে না, কারণ ওয়া হলো দুর্বল। বুঝে গেছে না? হ্যাঁ, যেমন ধরো আতাহসাবু কুল্লা সাউদাআ তামরাতান ওয়া বাইযাআ সাহমাতান। আতাহসাবু হাসিবে হাসিব না, আপনার কুলুব দিমা ভুল যায়। আতাহসাবু তুমি কি মনে করছো? কুল্লা বাইযাআ সাউদাআ প্রত্যেক সাদা কালোকে, কুল্লা সাউদাআ, কুল্লা মুজাব, সাউদাআ আগারে মুনসিরে মুজাব ইলাই, তো কুল্লা সাউদা প্রত্যেক কালোকে, তামরাতান খেজুর, তুমি প্রত্যেকটা কালো দেখলে খেজুর মনে করো। ওয়া বাইযা সাহমাতান এবং সাদাকে ঘি মনে করো। বাইযা সাদাকে সাহমাতান ঘি মনে করছো। তো এখানে দেখো যে আতাহসাবু, এটা হলো কুলুব দুই মাফুল চাই। কুল্লা সাউদা, তো কুল্লা প্রথম মাফুল, তো কুল্লা মামুল, এই মামুল আমিলকে তাহসাবু, তাহসাবু। কুল্লা সাউদা, এই সাউদার আমিলকে কুল্লা মুজাব না। আর তামরাতান এর আমিলকে তাহসাবু কে, তাহলে এই যে সাউদা এর আমিলকে কুল্লা আর তামরাতান এর আমিলকে তাহসাবু। এখন এই সাউদা তামরাতান এই দুই মামুলের আমিল আলাদা আলাদা। সাউদা এর আমিল হলো কুল্লা, তামরাতান এর আমিল হলো তাহসাবু। দুই মামুলের আমিল দুইটে। এখন এই দুই মামুলের উপর আত্ম করা হচ্ছে কি, যে ওয়া বাইযা সাহমাতান মানে ওয়া কুল্লা বাইযা, তো ওয়া বাইযা সাহমাতান এবং প্রত্যেক সাদাকে ঘি মনে করছো। তো এই যে বাইযা আত্ম হয়েছে কার উপরে? সাউদা আর উপরে, বুঝেছি না? আর সাহমাতান আত্ম হয়েছে কার উপরে? তামরাতানের উপরে, বুঝেছি না? তাইলে দুই মামুল, যে দুই মামুলের আমেল আলাদা আলাদা, বুঝেছি না? এই দুই মামুলের উপর আত্ম করা হলো কারো কাকে? ওয়াও দিয়ে। কি দিয়ে? এই ওয়াওটা দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারবে না। প্রথমত বাইজাকে আত্ম করা হলো কার স্থানে? কার উপরে? সাউদার উপরে। তাহলে ওয়াওটা কুল্লার স্থানে, কার স্থানে? কুল্লার স্থানে। আবার সাহমাতানকে আত্ম করা হয়েছে কার উপরে? তামরাতান, তো তামরাতান আমেলকে তাহসাবু, আবার তাহসাবুর স্থানে। তো এই দুই আমেলের স্থলাভিষিক্ত ওয়াও হতে পারে না, এই জন্য এটা কি নেই? জায়েজ নাই। বুঝতে পারলাম? তাহলে এক আমেলের একটা মামুল এরপর আত্ম করা জায়েজ বিল ইত্তেফাক, কোনো সমস্যা নেই, এটা সচরাচর সবাই করে, এটা হয়। আবার এক আমেলের দুই মামুল, এটার উপর আমল করাও, এটার উপর অর্থ করাও জায়েজ আছে, এটাও বিল ইত্তেফাক, কোনো ইখতিলাফ কিছুই নেই, সবাই এটা বলে। আরবদের সবাই এটা এরকমটা কি করে? ব্যবহার করে। কিন্তু দুই আমিল আলাদা আলাদা, ভিন্ন ভিন্ন দুই আমেল, এই দুই আমেলের দুই মামুল, এই দুই মামুলের উপর আত্ম করা কি নাই? জায়েজ নাই। কথাকে বুঝতে পারলাম? তাই বলছে ওয়াইদা উতিফা, যখন আত্ম করা হবে আমিল আলা আমিলাইনি মুখতালিফাইন, ভিন্ন দুই আমেলের উপর, তো ভিন্ন দুই আমেল, তো ভিন্ন দুই আমেলের উপর আত্ম হয় কি? আমেলের মামুলের উপর আত্ম হয়। তো ভিন্ন দুই আমেলের মামুল দুটি আছে না, এই দুই মামুলের উপর কী হবে? আত্ম হবে। তাহলে যে আমিলাইনে এর পূর্বে একটা শব্দ কি আছে? মামুলাই। হ্যাঁ, ওয়াইদা উতিফা, যখন আত্ম করা হবে আলা মামুলাই আমিলাইনে মুখতালিফাইনে, ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপরে যখন আত্ম করা হবে, লাম ইয়াজুজ, জায়েজ নাই। কি নাই? জায়েজ নাই। খিলাফান লিল ফাররা, খিলাফান লিল ফাররা, তো ফাররা না হয় বলছে কি? জায়েজ। এখানে তিনটা মত হয়েছে। জুমহু কি ফাররা না হয় বলছে কি? বিলকুল জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। বুঝে গেছে না? এরকম ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আত্ম করা জায়েজ আছে। কার বক্তব্য? ফাররা নাহাবির বক্তব্য যে বিলকুল কি সব জায়েজ। তো কেন জায়েজ? কারণ এও বিশ্বাস করে, মানে ফাররা নাহাবি, যে ওয়াও
দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারে না, দুই আমেলের স্থলাভিষিক্ত হবে না, এটা হলো কায়দা, এটা কি কায়দা। কিন্তু আরবদের মধ্যে দেখা যাচ্ছে যে মাতুফ আলাইয়ের মধ্যে দুই আমে মামুল না, এর উপরে আতফ করা হচ্ছে পরে দুই আম মামুলকে। তো মাতুফ আলাইয়ের মধ্যে যখন প্রথম মামুলটা জরফ হবে, মাতুফের মধ্যেও প্রথম মামুলটা জরফ হবে, তখন এটা এইটার উপর আতফ করা কি আছে আরবদের মধ্যে জায়েজ আছে, আরবদের মধ্যে ব্যবহার আছে, বুঝেছে না? কথা কেনা? হ্যাঁ। তো ফারহান নাহাবির বক্তব্য কি বললাম যে ওয়াও দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারে না, ঠিক আছে, কিন্তু যখন মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম আমেলটা না প্রথম মামুলটা কি হবে জরফ হবে, মাতুফের মধ্যেও প্রথম মামুলটা জরফ হবে, তখন এখানে দুই মামুলের ওপরে ভিন্ন দুই আমেলের দুই মামুলের ওপর ওয়াও দ্বারা আতফ করা হয়, এরকমটা আরবরা করে থাকে। তো এই সূরাতে যেহেতু জায়েজ, যেহেতু সব জায়গায় কি জায়েজ। আচ্ছা, আগে জমহুরের মতটা বুঝো। তো জমহুরের বক্তব্য হলো কি ওয়াও দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারবে না, এই জন্য ভিন্ন দুই আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। তবে জায়েজ আছে যদি প্রথম মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুলটা জরফ হয়, মাতুফের মধ্যেও প্রথম মামুলটা জরফ হয়, তাহলে জায়েজ। কে বলছে এটা? জমহুর। যে জায়েজ ছিল না, কিন্তু এই শর্ত সাপেক্ষে কি আছে জায়েজ আছে, যে মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুল জরফ হবে, মাতুফের মধ্যেও প্রথম মামুল জরফ হবে, এরকমটা যদি হয় জায়েজ। কেন জায়েজ? এটা জায়েজ ছিল না, মূলত কায়দা অনুযায়ী রেখি না জায়েজ না, কিন্তু যেহেতু আরবদের মধ্যে পাওয়া যাচ্ছে এই জন্য খেলাফে কি আছে, এটা কি জায়েজ। কথা কায়দা অনুযায়ী কায়দার খেলাফ হয়ে গেছে, কিন্তু আরবদের মধ্যে যদি ব্যবহার আছে সেটা কি জায়েজ। যেমন কি জাইদুন ফিদ দারে ওয়া আমরুন ফিল হুজরাতি, জাইদুন ফিদ দারে, জাইদুন ফিদ দারে ওয়া আমরুন কি উদাহরণ কি দেওয়া আছে? জাইদুন ফিদ দারে জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, উদাহরণ কি দেওয়া আছে? ফিদ দারে জাইদুন ওয়াল হুজরাতি আমরুন। তো ফি হরফে জার নাকি, আর দারি হলো মজরুর, বুঝেছ না? জার মজরুর। আচ্ছা, আর দারি হলো মাতুফুন আলাই, ওয়াল হুজরাতি আল হুজরাতি হলো মাতুফ আলাই মিলে ফি হরফে জারে মজরুর, জার মজরুর মিলে মুতাল্লিক সাবাতার সাথে, যে সাবাতা ফেল তার মধ্যে হজম ফাইল মিলে মুতাল্লিক মিলে জুমলা ফিল খবরে মুকদ্দম। আর জাইদুন মাতুফুন আলাই ওয়া হরফে আতিফ আমরুন মাতুফ মিলে খবরে মুবতাদা মুআখার, বুঝেছ না? তো এখানে দেখো যে ফিদ দারে জাইদুন, আর দার এটা মামুল, এর আমিলকে ফি, আর জাইদুন একে রফা দিল, এও মামুল, এর আমিলকে ইবতেদা। এই যে দার আর জাইদ এই দুইটা মামুল, আর দুই মামুলের আমিলও আলাদা আলাদা। দার এর আমিল হলো ফি, আর জাইদুন এর আমিল হলো ইবতেদা। ওয়াল হুজরাতে আমরুন, এই হুজরাতে আতফ হয়েছে দারের উপরে, আমরুন আতফ হয়েছে জাইদের উপরে, এই যে ওয়াও দ্বারা আতফ করা হলো। তো এই যে ভিন্ন দুই আমিলের দুই মামুলের উপর আতফ করা জায়েজ নাই। কিন্তু এখানে দেখো প্রথমটা ফিদ্দারি মাতুফ আলাইয়ের মধ্যে প্রথমটা কি হয়েছে? আদার, জরফ না? আবার ওয়াল হুজরাতে আমরুন মাতুফের মধ্যে আল হুজরা, এটাও জরফ না? তো এইটা যদি হয় এই শর্ত সাপেক্ষে কি বলছে যেমন জায়েজ, যে মাতুফ আলাইয়ের মধ্যে প্রথম মামুলটা জরফ হবে, যেমন এখানে কি ফিদ্দারি আদার, এটা কি জরফ, আর মাতুফের মধ্যেও প্রথমটা জরফ হবে, যেমন ওয়াল হুজরাতে আমরে, হুজরা কি জরফ। এই শর্ত সাপেক্ষে কি হবে? জায়েজ হবে, এছাড়া অন্য কোথাও জায়েজ নেই। কার বক্তব্য? এটা জায়েজ হলো কেন? এটাও তো কায়দার খেলাফ, কারণ ওয়াও দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারে না। তো এখানে দুই আমেলের স্থলাভিষিক্ত হয়েছে না, যেমন আল হুজরা হাত হয়েছে কার উপরে? দারের উপরে, তাহলে ওয়াওটা কার স্থান হয়ে গেল? ফি। আবার আমরুন হাত হয়েছে কার উপরে? জায়দের উপরে, তো ওয়াওটা কার স্থান হয়ে গেল? ইবতেদা। তো দুই আমেলের স্থলাভিষিক্ত হয়ে গেল না, তো দুই আমেলের স্থলাভিষিক্ত হতে পারে না, এটা কায়দার খেলাফ আছে, কিন্তু আরবদের মধ্যে কোনো ব্যবহার আছে, এই জন্য এটা কি জায়েজ। কথা বুঝতে পারলাম না? এটা শুধু কাদের মধ্যে? আরবদের মধ্যে জায়েজ আছে, মানে আরবদের মধ্যে এই ব্যবহারটা আছে, এই জন্য এটা কি করা হলো? জায়েজ করা হলো। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো এখানে মূল কথা হলো যে
যেটা কায়দা সেটার উপরে থাকতে হবে, আর কায়দার খেলাফ যতটুকু পাওয়া যাবে শুধু ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। বুঝেছি না? জমহুরের বক্তব্য কি যে এখানে যে প্রথমটা যদি জরফ হয় মাতুফালের মধ্যে আর মাতুফের মধ্যে প্রথমটা জরফ হয় তাহলে কি জায়েজ। শুধু কেন জায়েজ? শুধু এই সূরাটা কি পাওয়া যাচ্ছে, এটাও কায়দার খেলাফ, এটাও কি কায়দার খেলাফ, কিন্তু জায়েজ কেন? এই সূরাটা ব্যবহার পাওয়া যাচ্ছে এই জন্য। জমহুরের বক্তব্য হলো যেটা কায়দার উপরেই থাকতে হবে, যে দুই মামুলের উপর আতফ করা যাবে না। কেন? ওয়াওটা দুই আমের স্থলে বিহিত হতে পারে না, এই কায়দার উপরেই থাকতে হবে। আর কায়দার খেলাফ যতটুক পাওয়া যাবে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কথা বুঝতে পারে নাই? কায়দার খেলাফ যতটুক পাওয়া যাবে ততটুকুর মধ্যে কি থাকতে হবে? সীমাবদ্ধ থাকতে হবে। তো কায়দার খেলাফ শুধু এই শর্ত সাপেক্ষে যে মাতুফের মধ্যে প্রথমটা জরব, মাতুফের মধ্যে প্রথমটাও জরব, এরকম হলে এখানে ওয়াওটা কি হতে পারে? দুই আমের স্থলে বিহিত হতে পারে, কায়দার খেলাফ। তো শুধু এখানে হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ, এখানে জায়েজ, অন্য কোথাও জায়েজ হবে না। আর ফারানা হয়ে বলছে কি যে ওয়াওটা দুই আমের স্থলাভিষিত হতে পারে না, ঠিক আছে, কায়দা ওজনে ঠিক আছে, কিন্তু আরবদের মধ্যে এই সূরাটা জায়েজ আছে না, যে প্রথমটা যদি কি হয় মাতুফের মধ্যে প্রথমটা জরব, মাতুফের মধ্যে প্রথমটা জরব, এরকম যদি হয় তো এটা আরবদের মধ্যে ব্যবহার আছে, আরবরা বলে। তো এক সূরা যদি পাওয়া গেছে এই জন্য সব জায়গাতে কী হবে? এটা জায়েজ হবে। কায়দা অনুযায়ী জায়েজ ছিল না, কিন্তু যেহেতু একটা সূরাতে এটা জায়েজ পাওয়া যাচ্ছে এই জন্য সব সূরাতে কী হয়ে গেল? কে বলছে এটা? ফাররানা হাবি বলছে। আর সিবুয়াইতে বলছে কি বিলকুল জায়েজ নেই, কায়দার খেলাফও জায়েজ নেই। কয়টা মত হলো? সিবুয়াই বলছে কি বিলকুল জায়েজ নাই, ওয়াও দুই আমের স্থলাভিষিত হতে পারবে না, কোথাও হতে পারবে না, কোথাও জায়েজ নাই। আর ফারা বলছে কি বিলকুল জায়েজ। আর জমহুর বলছে জায়েজ নাই, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। যে মাতুফালের মধ্যে প্রথমটা জরব, মাতুফের মধ্যে প্রথমটা জরব, শুধু এই শর্ত পাওয়া গেলে এখানে জায়েজ হবে, আর বাকি কোথাও জায়েজ নেই। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তো ওয়াইদা উতিফা, যখন আতফ করা হবে, ওয়াইদা উতিফা আলা আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন দুই আমিলের দুই মামুলে আতফ করা হবে, লাম ইয়াজুজ, কি নেই? জায়েজ নেই। খিলাফান লিল ফাররা নামের কি করছে? খেলাফ করছে। বুঝেছি না? হ্যাঁ। ইল্লা, তবে জায়েজ আছে, ফি নাহবি, এই ধরনের উদাহরণের মধ্যে, ফিদ্দার যায়েদুন ওয়াল হুজরাতে আমরুন, এই ধরনের উদাহরণের মধ্যে কি আছে? জায়েজ আছে। তো এই ধরনের উদাহরণ দ্বারা কি উদ্দেশ্য? যখন প্রথম দুই মামুলের মধ্যে, প্রথম মাতুফালের মধ্যে দুই মামুলের প্রথমটা কি হবে? জরব। আর মাতুফের মধ্যে দুই মামুলের প্রথমটা জরব হবে, তখন কি হবে? জায়েজ হবে। কি হবে? জায়েজ হবে। কি হইতে হবে? জরফ। কি হবে? জরফ। কথা বুঝতে পারলাম? যেমন কি আতাহসাবু কুল্লা সাউদা তামরাতান ওয়া বাইদা সাহমাতান, এটা কি জায়েজ আছে? এখানে প্রথম মামুলটা সাউদা, এটা কি জরফ? জরফ না? বুঝেছ না? আবার বাইজা, এটাও কি জরফ? জাউন মাকান বোঝাচ্ছে কি? তো এটা কি না? এটাও এখানে জায়েজ নেই। কথা কি বুঝতে পারলাম? তাহলে ওয়াইদা উতিফা, যখন আতফ করা হবে, আলা আমিলাইনি মুখতালিফাইনি, ভিন্ন দুই আমিলের উপরে, মানে ভিন্ন দুই আমিলের দুই মামুলের উপরে আতফ করা হবে, লাম ইয়াজুজ, এটা জায়েজ নাই। খিলাফান লিল ফাররা, তো ফাররার কি খেলাফ, মানে ফাররা নামের কাছে এটা বিলকুল সব কি জায়েজ। হ্যাঁ। ইল্লা, তবে জায়েজ আছে, ফি নাহবি, এই ধরনের উদাহরণের মধ্যে, ফিদ্দার যায়েদুন ওয়াল হুজরাতে আমরুন, এই ধরনের উদাহরণের মধ্যে কি আছে? জায়েজ আছে। খিলাফান লি সিবওয়াইহি, তবে সিবওয়াই নাফিয়ার কি করছে? খেলাফ। সিবওয়াইয়ের কাছে হলো বিলকুল জায়েজ নেই, এখানেও জায়েজ নেই, এখানেও জায়েজ নাই। কথা বলেছে যেহেতু ওয়াও এটা দুর্বল, দুই আমলে স্থানে বিশিষ্ট হবে না, তো হবে না, কায়দার উপরে থাকতে হবে। বুঝেছি না? আর জমহুর বলছে কি যে হবে না, ঠিক আছে, আমরা মানি ওয়াওটা দুই আমের স্থলাভিষিত হতে পারে না, কিন্তু এই কায়দার খেলাফ একটা ব্যবহার পাওয়া যাচ্ছে না, তো যেটা পাওয়া যাচ্ছে সেটার মধ্যে সীমাবদ্ধ, সেটা জায়েজ হবে। আর ফাররা বলছে একটা যেহেতু ব্যবহার পাওয়া গেছে না, এই সব জায়গায় জায়েজ হয়ে যাবে। কথাকে বুঝতে পারলাম? আচ্ছা, থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।